বাবা মা অন্য দেশের নাগরিক হলেও যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই সে দেশের নাগরিকত্ব পান তাদের সন্তানরা। মার্কিন সংবিধানের 14তম সংশোধনের মাধ্যমে 150 বছরেরও বেশি সময় ধরে দেশটিতে এই বিধান বহাল রয়েছে। তবে দীর্ঘদিন ধরে আইনটি সংশোধন করে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ইঙ্গিত দিয়ে আসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব বুঝে পাওয়ার আগ থেকেই জোর তৎপরতাও শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট, যা ছিল তার রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচারণার অন্যতম ভিত্তিও। এমন পরিস্থিতিতে বাইডেন প্রশাসনের বিদায় এবং ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের সময় ঘনিয়ে আসায় উদ্বেগে সময় কাটছে বাংলাদেশ, ভারত ও মেক্সিকো সহ বিভিন্ন দেশ থেকে যাওয়া অভিবাসীদের। ডোনাল্ড ট্রাম্প এই আইনটা বাতিল করে দিতে চাচ্ছে। এর দ্বারা অনেক বাবা মার স্বপ্ন ভঙ্গ হতে যাচ্ছে। মিলিয়ন মিলিয়ন মানুষ যারা বিভিন্ন দেশ থেকে, দরিদ্র দেশ থেকে আসছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসছে, তারা তাদের স্বপ্ন হারাবে। এত বছর অপেক্ষা করার পর যে আমরা এই পর্যায়ে এসে পৌঁছাবো, আসলে সেটা সত্যি মর্মাহত। জন্মগত নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের জোর চেষ্টাকে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গার 4র্থ বার্ষিকীর ঠিক আগের দিন খোদ ট্রাম্পকেও গণতন্ত্রের জন্য সত্যিকারের হুমকি বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিদায়ী প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা বিলে স্বাক্ষরের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অবাধ ও সুষ্ঠুভাবে প্রেসিডেন্ট নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান বাইডেন। মসৃণভাবে ক্ষমতার পালাবদল প্রক্রিয়ায় ডেমোক্র্যাট সদস্যরা কিছুতেই 2021 সালের 6 জানুয়ারির মতো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট। সামাজিক নিরাপত্তা বিল স্বাক্ষর করে বাইডেন বলেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে কাজের মর্যাদা এবং শ্রমিকদের মর্যাদার বিজয় হয়েছে। এমনকি প্রতিদিন যারা দেশ গড়ার কাজে লড়াই করছেন তারা কখনোই এই দিনটিকে ভুলবেন না বলেও মনে করছেন তিনি। As the first president, more than 20 years to expand Social Security benefits, this victory is a culmination of a four-year fight to provide security for workers who dedicate their lives to their communities. And I'm proud. এই আইনটির মাধ্যমে অবসরে যাওয়া উচ্চ আয়ের কর্মীদের সীমিত ফেডারেল সুবিধাকে বাড়ানো হয়েছে। অর্থাৎ পুলিশ ও দমকল বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও সামাজিক নিরাপত্তা সুবিধার আওতায় পেনশন পাবেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।